সত্যি একজন ঠিকই বলেছেন, নারী জাতি বড়ই আজব হয়, তাই না? নারী আমি, অমৃতের অধিকারিণী। তুমি এই বিশ্বে নারী রূপে, সতী রূপে, কল্যাণী রূপে, মা দুর্গা কখনো কখনো আবার কালী রূপে। হ্যাঁ, প্রয়োজনেও কখনো কখনো নারীরা কালী রূপ ধারণ করেন। আজ বিশ্ব নারী দিবস। আজ এই বিশ্ব নারী দিবসে সমস্ত নারীদের উদ্দেশ্যে কিছু কথা। নারীরা কিন্তু আজ আর পিছিয়ে নেই। নারীরা যেমন ঘর সামলাচ্ছেন, তেমনি বাইরের দিকটাও সামলাচ্ছেন। কাজের ফাঁকে ফাঁকে আজ এই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু নারীরা পিছিয়ে নেই। নারীরা কখনো সতী রূপে, কখনো দুর্গা রূপে, কখনো বা কালী রূপে, কখনো মায়ের মমতা, আবার কখনো মাদার টেরেজার সেবা। নারীরা কিন্তু পারেন এমন কিছু নেই। তবে স্বাধীন হয়েছে নারী, কিন্তু সম্পূর্ণরূপে কি স্বাধীন হতে পেরেছে? আজও কিন্তু প্রশ্ন রয়ে গেছে। কারণ 6 বছরের শিশু যে আজও ছাড় পায় না, সেও কিন্তু নিস্তার পায় না। আমার মনে হয় যতদিন না এই সমাজে মানুষরূপী পশুরা থাকছেন, ততদিন পর্যন্ত মনে হয় স্বাধীন হওয়াটা একটু কঠিন। কিছু কিছু কথাগুলো মনে পড়ে যায়। আমার মনে হয় এই কথাগুলো সকলের শুনলে ভালোই লাগবে, আমাদের মতো নারী বা স্ত্রীর জন্য। লোকে সত্যিই বলে নারী জাতটা বড়ই আজব। হ্যাঁ, নারীরা কিন্তু রাতে সম্পূর্ণ ঘুমায় না, অল্প অল্প না জেগে থাকে। এই অল্প অল্প জেগে থাকার মধ্যে আধো আধো ঘুমের মধ্যে ঠিক যেন মনে হয় একটা জলের মধ্যে আঙুল ডুবিয়ে রাখলে যেমন হয়, ঠিক আঙুল ডুবিয়ে রেখে হাতড়ে বেড়ায়। সারাদিনের কর্মকাণ্ডগুলো মাথার মধ্যে আওড়াতে থাকে। এই আওড়াতে আওড়াতে ভাবে সারা বাড়ির চৌখাটগুলো, সন্তানের সুস্বাস্থ্যের কথা, সন্তানের গায়ের চাদরের কথা, আর স্বামীর মনের কথা। এগুলো সবসময় না আওড়াতে থাকে একটা নারী। সকালে যখন ঘুম থেকে ওঠে, সে নারী কিন্তু সম্পূর্ণ জেগে যায় না। সে এই ঘুমের মধ্যেও ছুটে বেড়ায়, ছুটতে থাকে, চলতে থাকে সারাদিনের জার্নি। একটা নারী কিন্তু সারা রাত সম্পূর্ণ ঘুমায় না। হ্যাঁ, নারী বড়ই আজব, সত্যি তাই। কখনো যদি মনে হয় যে একজন নারীকে সম্মান জানানো উচিত, আমার মনে হয় কি এইভাবে সম্মান জানালে কি হয়, যদি আমরা ভাবি যে যদি মা হয় তিনি, তাহলে তাকে সম্মান করুন, আর যদি স্ত্রী হয় তাকে ভালোবাসুন, আর যদি সেটা বোন হয় তাহলে তাকে স্নেহ করুন, আর যদি কন্যা হয় তারপর গর্ব করুন, আর যদি অপরিচিত কোনো নারী হয় তাহলে তাকে রক্ষা করুন, আর যদি আপনি নিজেই একজন নারী হন তাহলে আরেকজন নারীর সমব্যথী হন, তার কষ্ট বোঝার চেষ্টা করুন। কখনো কি ভেবে দেখেছেন পুরুষের জন্য যে ব্রতগুলো করা হয়, যেমন শিবরাত্রি বলুন, নীলের উপোস বলুন, করবাচৌথ বলুন, ইত্যাদি ইত্যাদি, তার মঙ্গল কামনার জন্য, তার সুস্বাস্থ্য কামনার জন্য, কখনো কি দেখেছেন এক নারীর জন্য, তার কল্যাণের জন্য কিংবা তার দীর্ঘায়ু কামনার জন্য কোনো ব্রত করা হয়? করা হয় না। তাহলে এবার বুঝুন নারীরা কতটা শক্তিশালী হয়, এটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন। যার জন্য আজও কোনো ব্রত, তার সুস্বাস্থ্য বা তার দীর্ঘায়ু কামনার জন্য আজও কোনো ব্রতের নিয়ম হয়নি। তাহলে নারীরা কত শক্তিশালী। আমরা যদি এভাবে ভাবি তাহলে হোক না প্রত্যেক দিন বিশ্ব নারী দিবস, হোক প্রত্যেক দিন হ্যাপি ওমেন্স ডে। আমার তরফ থেকে সমস্ত নারীদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও সম্মান রইল। হ্যাপি ওমেন্স ডে।